আজকের ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা রবিবারের ব্লগ। এভাবে অনেক অনেক ভিডিও আমার ফোনে জমা হয়ে থাকে, তাই আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে ফেলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সানডে, একটু বাইরে বেরিয়েছি, ভাবলাম যে একটা ছোটোখাটো ব্লগ হয়ে যাক, তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এই একটা বিচে বসে আছি, বিচে বসে আমরা একটা রিসর্টে সিট বুক করেছি, তো সেখানে বসে বসে গল্প করছি, সমুদ্রেও কিছু ছবি তুলেছি। জানি না কতটা সাউন্ড পাচ্ছ, কারণ আশেপাশে অনেক বেশি আওয়াজ হচ্ছে, হয়তো খুব একটা ভালোভাবে সাউন্ড পাবে না। তো যাই হোক, চলো আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। এই দেশে আসার পরে আমার সব থেকে সুন্দর এবং ভালো লাগার জায়গা হচ্ছে এই সমুদ্রের তীর। আর এখানে বসলে না এক নিমেষে মনের অজান্তেই যেন মনটা কেমন একটা চুপচাপ শান্ত এবং মাইন্ড অনেক ফ্রেশ লাগে। দেখতে দেখতে প্রায় একটা বছর হতে চললো আমার এই নতুন দেশে আসা, তবে এখনো পর্যন্ত একটা দিনের জন্য আমার মনে হয়নি যে এখানে থাকতে আমার ভালো লাগছে না। কারণ এই যে আমার সঙ্গে যে মানুষটাকে দেখতে পাচ্ছ, এই মানুষটাই আমাকে কখনো বোর হতেই দেয়নি। যখনই বাড়ির কথা খুব বেশি মনে পড়ে, চেষ্টা করি এই সমুদ্রের তীরে এসে একটু বসতে। আর এখানে বসলেই না কেমন যেন এক নিমেষে মনটা শান্ত হয়ে যায়। আর এখানকার এই সমুদ্রের জলের যে রংটা, সেটা আমার খুব ভালো লাগে, চোখ দুটো জুড়িয়ে যায়। আর সমুদ্রের ধারে আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে যে এই পুচকিগুলো, এরা ওদের বাবা মাদের সঙ্গে আসে আর নিজেদের মনের মতো করে সমুদ্রের ধারে বালি নিয়ে খেলা করে। কোথাও একটা ওদের এই খেলাধুলো দেখলে নিজেদের শৈশবের কথা খুব বেশি মনে পড়ে। তবুও বেশিক্ষণ বসবো না করে করে প্রায় 3-4 ঘন্টা এখানে কাটিয়েই ফেলেছি। আর এই রিসর্টটা ভীষণ সুন্দর, আর প্রত্যেকটা রিসর্ট এখানকার ভীষণ সুন্দর। আর সমুদ্রের ধারের চারিদিকটার পরিবেশ এত সুন্দর হয় যে থাকতেও খুব ভালো লাগে। আমরা চেষ্টা করি ছুটির দিনে যখনই রিসর্টে যাই, এক একদিন এক একটা রিসর্ট ভিজিট করার, যাতে করে আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হয়। তো এখানে বেশ কিছু ফটো ক্লিক করে এবারে আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব। তো এখান থেকে এবারে আমরা ঝটপট বেরিয়ে পড়বো, কিছু গ্রসারি শপিং করার আছে, সেগুলো কেনাকাটা করে আমরা রুমের দিকে যাব। আর এই রিসর্টটা এসে দেখলাম চারিদিকটা পুরো বাঁশ দিয়ে ডেকোরেশন করা, এই যে তোমরাও দেখে নাও। তারপর এখানে আমার খুব পরিচিত এবং খুব প্রিয় একটা ফুল মাধবীলতা, আর এই ফুলটাকে কিন্তু আমরা মাধবীলতাই বলি। তোমরা কি অন্য কোনো নামে ডাকো? যদি অন্য কোনো নামে ডেকে থাকো তাহলে পারলে কমেন্ট বক্সে জানিও তো। আমাদের বাড়িতে একটা আমার নিজের হাতে লাগানো এরকম মাধবীলতা গাছ আছে, এখন মনে হয় বেশ অনেকটাই বড় হয়ে গেছে। মা অবশ্য মাঝে মধ্যে ভিডিও কলে দেখায় মেয়েদের জীবনটা এরকমই হয়, নিজের হাতে সুন্দর করে নিজের বাড়িটাকে নিজের মতো করে গুছিয়ে রেখে আজকে অন্য দেশে পাড়ি দিয়েছে, এটাই মেয়েদের জীবন। তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না, এভাবে আস্তে আস্তে আমরা রুমের দিকে যাচ্ছি। তো আবার নতুন কোনো ব্লগে নতুন ভাবে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা ঠিক এতটুকুই, টাটা।